বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়তে ভগবত তদ্ধা তন্মন্যেধিতমুত্তমম। বলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য শ্রীমতী জীব গোস্বামী পাদ তাঁর শ্রী ভাগবত সন্দর্ভের অন্তর্গত এই ভক্তি সন্দর্ভে অভিধেয় তত্ত্ব বর্ণন প্রসঙ্গে সাক্ষাৎ ভাগবত প্রণীহিত যে অভিধেয় তত্ত্ব নবধা ভক্তি শ্রী প্রহ্লাদের উক্তিতে সেই নবধা ভক্তি ব্যাখ্যা করছেন। আমরা এ যাবৎ এই নববিধা ভক্তিতে শ্রবণম এবং কীর্তনম এই দুইটি অঙ্গ শ্রীল গোস্বামী পাদের ব্যাখ্যার আনুগত্যে যথামতি আলোচনা করার চেষ্টা করেছি। আমরা এই নাম সংকীর্তন বিষয়ে যে একান্ত অনর্থ বা বাধক অন্তরায় দশবিধ নামাপরাধ সে সম্বন্ধে আলোচনা করে গতকাল আমরা বুঝতে পেরেছি যে সাধকগণকে এই সকল নামাপরাধ বর্জন করেই আর হরিনাম ভজন করতে হবে। আমাদের মধ্যে কারো হয়তো মনে হতে পারে যে এত যে সব অপরাধ খুঁটি নাটি এই নামাপরাধ সেবাপরাধ, তাহলে আমাদের মতো সামান্য সাধক যারা তাদের তো প্রতি পদে পদেই খালি অপরাধী হতে থাকে, তাহলে তো ভজন সাধনের আশা সুদূর পরাহতই হয়ে গেল। কিন্তু এইরূপ নৈরাশ্যের কোনো বৈধ কারণ নাই। এগুলি কেবল সাবধানতার জন্য মহাজন এবং শাস্ত্র কীর্তন করেছে, যাতে আমরা এইগুলি লক্ষ্য রেখে বুদ্ধিপূর্বক এই সকল অপরাধের অনুষ্ঠান না করি। তা না হলে আমরা যে সকল 10টা অপরাধীর প্রতিকার বা নিবৃত্তির উপায় যা আমাদের গোস্বামী পাদ এবং শাস্ত্র ব্যাখ্যা করেছে প্রত্যেকটি যথামতি আলোচনা করেছি। তাছাড়াও আরো করুণার কথা আছে। সাধক চিন্তা করে দেখবেন, ভক্ত সাধক, যে আমরা এই ভক্তিপথে জ্ঞানী যোগীর মতো অসহায় না। আমাদের মাথার উপরে আছেন সর্বশক্তিমান শ্রী ভগবান, আরো আছেন করুণা ঘন বিগ্রহ এই পতিত পাবন শ্রী শ্রী হরিনাম,
যার করুণার অন্ত নেই। আরো আছেন সাধু, গুরু, বৈষ্ণব। অতএব আমরা কি ভজন সাধন পথে সহায় সম্বলহীন? যারা সর্বশক্তিমান বিভু বস্তু, তাদের চরণে শরণ নিয়েই আর আমাদের ভজন আরম্ভ হয়েছে। এটি মনে রাখা তো দরকার। দীক্ষা কালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসমর্পণ। তো সুতরাং এই সমস্ত করুণার বাণী শুনিয়েছেন মহাজন শাস্ত্র। এই যে ভয়ঙ্কর অপরাধের বিষয়ে আমরা আলোচনা করলাম, এর কি নিবৃত্তি সহজ সরল উপায় আমাদের হাতে নেই? মহাজনই তা বলে দিয়েছেন। যেখানে অজামিল উদ্ধার প্রসঙ্গে ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে নবম এবং দশম শ্লোকে একটি বিস্তারিত টিকা রচনা করেছেন। সে টিকা একটা গ্রন্থ, বৃহত্তম প্রকাশন যে বহরমপুরী সংস্করণ, তাতে ছোট ছোট অক্ষরে 2.5 পৃষ্ঠার টিকা। যদি আমরা কেউ সেই টিকাটি ভালো রূপে অধ্যয়ন করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে আর আমাদের এই নাম কীর্তন সম্বন্ধে কোনো প্রকার সন্দেহই থাকতে পারে না। সেখানেও তিনি অপরাধের বিশ্লেষণ করেছেন এবং শেষে লিখছেন যে সাধু সঙ্গ বসার সর্ব অপরাধক্ষয়েতু ভক্তি দেবী সম্যক প্রসাদেন নাম ফল প্রাপ্তি ইতি নির্বিবাদা। কত করুণার কথা শুনিয়েছেন আমাদের আচার্যপাদ। বললেন, মা ভই, অপরাধকে এত ভয় করে আর ভজন শৈথিল্য মনে আনন করবেন না। যদি আমরা সাধু সঙ্গে ভজন করি, তো সাধু সঙ্গের এত শক্তি আছে যে আমাদের যে সকল প্রাচীন অর্বাচীন সঞ্চিত অপরাধ, যা আমাদের ভজন পথে বিপুল অন্তরায়, সর্ব অপরাধ ক্ষয়ে সব অপরাধ নাশ হয়ে যাবে। ভক্তি দেবী সম্যক প্রসাদেন, এবং ভক্তি মহারানী সাধকের প্রতি সম্যক রূপে প্রসন্না হয়ে উঠবেন। তখন নাম ফল প্রাপ্তি নির্বিবাদা। তখন যে আমরা হরিনাম সংকীর্তনের ফল প্রেম, এই প্রেম অনায়াসে লাভ করতে পারবো, এই সিদ্ধান্তে কোনো সাধু এবং শাস্ত্র মহাজনের কোনো বিবাদ নেই। এটি নির্বিবাদা, নির্ভীক সিদ্ধান্ত। আরো আছে সেই অজামিল উদ্ধার প্রসঙ্গে শেষ শ্লোকটা, যেখানে শ্রীপাদ সুকমুনি বলছেন, যারা এই অজামিল আখ্যায়িকা আখ্যানটি যারা শ্রবণ কীর্তন করবেন, যদ্যপি অমঙ্গল মর্ত বিষ্ণু লোকে মহীয়তে, যদিও সেই মানুষ অমঙ্গল স্বরূপ হন, তবু বিষ্ণু লোক লাভ করবেন। এই শ্লোকটির শ্রীজীব গোস্বামী পাদের টিকা দেখবেন। উনি এখানে অমঙ্গল শব্দের কি ব্যাখ্যা লিখেছেন? অমঙ্গল নামাপরাধী অপি। তাহলে করুণার বাণী কি আমাদের নাই? নামাপরাধী হলেও
এই অজামিল উদ্ধারে হরিনামের এত অপার পুণ্য নিহিত আছে। এটি শ্রবণ কীর্তন করলে অপরাধীও বিষ্ণু লোকে যাবেন, তাহলে ভক্তি লাভ করবেন। সুতরাং এই তো সাবধান থাকবো, লক্ষ্য রাখবো এবং এই সব সহজ সরল উপায় অবলম্বন করলে আমাদের প্রাচীন অপরাধ অবশ্যই নষ্ট হয়ে যায়। তারপরে গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন স্মরণাঙ্গ। এই যে স্মরণাঙ্গ, এটি হচ্ছে ভক্তি সাধনার প্রাণ। কেন বললেন? দেখুন, আমাদের এই যে দুরবস্থা, এই যে আমাদের সংসার বন্ধন অনাদিকালের থেকে এই 84 লক্ষ জনিতে কত জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোকাদি ক্লেশ ভোগ করতে করতে আমরা এই সংসার ব্যাধি ভোগ করে বেড়াচ্ছি। এর মূল কি? এর মূলে আছে ভগবত বিস্মৃতি। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচি তার গলায় বাঁধিল। দোষটা তো একটাই, কৃষ্ণ বিস্মৃতি। সেই শরণাতীত অনাদিকাল থেকে হতভাগ্য জীব আমরা গোবিন্দ চরণ ভুলে গেছি, নিত্য প্রভুর চরণ। ফলত নিজের স্বরূপ ভুলে গেছি এবং এই মায়ার দণ্ডিত এই প্রদত্ত দেহ, এই নশ্বর, এই অস্থি রক্ত মাংস মল মূত্রাদির গঠিত দেহকে আমি মনে করে এই দেহদৈহিকারিতে আসক্তি পোষণ করে আর ভগবানের অমৃতের সন্তান হয়েও আমরা এই সংসার দুঃখ ভোগ করে বেড়াচ্ছি। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। একটাই কারণ, কৃষ্ণ বিস্মৃতি। তো এই কৃষ্ণ বিস্মৃতিকে দূর করবো আমরা কিসের দ্বারা? স্মৃতির দ্বারা এই বিস্মৃতিকে দূর করা হবে। এই জন্য বিষ্ণু স্মৃতির প্রবল বিধান দিয়েছেন শাস্ত্র। স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন জাত উচিত সর্বে বিধি নিষেধাস্যু রে তয় রেব কিঙ্করহা। সর্বদা বিষ্ণুকে স্মরণ করবেন, ওকে কোনো সময় ভুলে যাবেন না। শাস্ত্রের আনুগত্যে যারা ভজন সাধন পথে আছেন তাদেরকে শাস্ত্র অনেক বিধিনিষেধের কথা শুনিয়েছেন। এই আপনার বিধি শ্রেয় লাভের, এই শ্রেয়হানির নিষেধ মেনে চলতে হয়, অনেক আছে। কিন্তু এখানে শাস্ত্র বলছেন সব বিধির একটা রাজা আছে আর সব নিষেধের একটা রাজা আছে। সব বিধির রাজা হচ্ছে বিষ্ণু শরণ। যার বিষ্ণু শরণ আছে তার অন্যান্য সব বিধি এসেই গেছে। কিঙ্করা, প্রভু যেদিকে যাবে দাসও সেই দিকেই যাবে, তারা তো অনুগত। আর যদি বিষ্ণুকে ভুলে যাওয়া যায় তাহলে যত নিষেধ আছে সব নিষেধ এসেই যাবে। আপনি যতই সাবধান থাকেন, কারণ ওরা তো অনুগত, যাবে কোথায়? বিষ্ণু বিস্মৃতির সঙ্গে সঙ্গে ঘুরছে নিষেধগুলো। তাহলে মূল বিধি হচ্ছে বিষ্ণু স্মরণ এবং মূল নিষেধ হচ্ছে বিষ্ণুকে ভুলে যাওয়া।
যেহেতু এই জন্যই মহাজন বলেছেন স্মরণাঙ্গ ভক্তিটি হচ্ছে আমাদের ভক্তির প্রাণ। এই যে স্মরণাঙ্গ ভজন, শাস্ত্রে এর বহু সামর্থ্য, শক্তি, মহিমা দেখানো হয়েছে। আমাদের শ্রীমদ্ গোস্বামীপাদ তিনি দৃষ্টান্ত দিয়েছেন ভাগবতের থেকে, স্মরত পাদ কমলম আত্মানপি যচ্ছতি। যারা ভগবানের পাদ কমল স্মরণ করেন, এখানে পাদ কমল শব্দটি ভক্তেও নির্দিষ্ট, অর্থাৎ ভগবানের রূপ, গুণ, লীলা যে কিছু যারা কোন একটি স্মরণ করেন, বললেন ভগবান তাদের প্রতি এত সন্তুষ্ট হন যে স্মরত পাদ কমলম আত্মানমপি যচ্ছতি। ভগবান নিজে স্মরণকারীর কাছে আসেন, এসে আর তার চরণ কমল এবং আত্মা তাকে স্বয়ং দান করে থাকে। এত মহিমা এই বিষ্ণু স্থিতির আছে স্মরণাঙ্গ ভক্তি। তাই ভাগবত বললেন, অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয় ক্ষীণত্বভদ্রাণি চ সংতনতি সত্যস্য শুদ্ধি পরমাত্ম ভক্তি জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম। অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয়, কৃষ্ণকে সব সময় মনে রাখবেন, কোন সময়ের জন্য ওকে ভুলে যাবেন না। তাতে কি ফল লাভ হবে? তাতে সত্যস্য শুদ্ধি। অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয় ক্ষীণতি অভদ্রাণি, আপনার যত অমঙ্গল সব ক্ষয় হয়ে যাবে। সংতনতি, পরম মঙ্গল যে গোবিন্দ পাদ পদ্মী ভক্তি, সেটি কৃষ্ণ স্মৃতি বিস্তার করবে। সত্যস্য শুদ্ধি পরমাত্ম ভক্তি জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম। সত্য শুদ্ধি হবে, হৃদয়ে বিশুদ্ধ সত্যের আবির্ভাব ঘটবে। পরমাত্ম ভক্তি, ভগবানের চরণে ভক্তি লাভ, জ্ঞান বিজ্ঞান বৈরাগ্য অনুভব যুক্ত। গোস্বামীপাদ ব্যাখ্যাতে লিখেছেন, এই যে পরমাত্ম ভক্তি, এইটাই ভাগবত স্মৃতির, এইটাই মূল ফল, অন্যগুলি আনুষঙ্গিক। এই যে সত্যশুদ্ধি, এই যে সংতনুতি, অমঙ্গল বিনাশ, জ্ঞান বৈরাগ্য ইত্যাদি উদয় আপনা আপনি, এগুলি আনুষঙ্গিক ভাবে হবে। যেমন সূর্যের উদয় অন্ধকার নাশ হয়, মূল হচ্ছে পরমাত্ম ভক্তি। যে বিষ্ণুর পাদ পদ্মে ভক্তিবিহীন হয়ে আমাদের এই সংসার দুর্গতি লাভ হয়েছে, এই স্বর্ণাঙ্গ ভক্তির শক্তি। তো সুতরাং এখন আমাদেরকে উত্তম রূপে বুঝতে হবে এই স্বর্ণাঙ্গ ভক্তি কাকে বলে, কি রূপেই বা এই স্বর্ণাঙ্গ ভক্তিকে আয়ত্ত করা যায়। কারণ বিক্ষিপ্ত মন আমাদের অনাদিকাল থেকে এই বিষয়ের দিকে ধাবিত হয়ে হয়ে এই মনের অবস্থা এত দুর্গত হয়ে গেছে যে শ্রীহরির দিকে যেতে চায় না। বিষয় লোলুপ মন, বিষয় বিষ্ঠার গন্ধে সে আবিষ্ট, সেই দিব্য পরিমল লাভ করবার ইচ্ছা করবে কি করে? শুকর তো বিষ্ঠাই খাবে, তাকে যদি অমৃত দেওয়া যায় সে তার কি মর্ম জানে।
তো তাই তো আমাদের বিষয় দিবে চিত্ত, মন স্বভাবতই বিষয়ের দিকে ছুটবে। সুতরাং শাস্ত্র তো বলছেন সব সময় বিষ্ণুকে স্মরণ করুন, কোন সময় ভুলে যাবেন না, কিন্তু আমার মতো ব্যক্তির পক্ষে এটা সোজা কথা নাকি? তার জন্য শরণাঙ্গে সাধন কথা গোসাইপাদ উল্লেখ করেছে। প্রথমে বলছেন যে দেখবো আমরা স্মরণ কাকে বলে। তো তিনটি অঙ্গের তো ব্যাখ্যা করলেন, ক্রম, নাম, রূপ, গুণ, লীলা। তো স্মরণাঙ্গেরও তাই। তো বলেন অতএব এই যে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, এগুলির কোন একটি যদি মনের সঙ্গে যদি সংযোগ হয়ে গেল তো স্মরণ হয়ে গেল। তাহলে মনে করুন এই যে শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিনটির মধ্যে কখন কোনটিতে হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখন যে আমরা হরিকথা শ্রবণ করছি, এখন মনটা শ্রীহরিকে স্মরণ করছে, যখন আপনি লীলা স্মরণের জন্য কি যোগীর স্মরণের জন্য বসবেন তখন মন হয়তো চলে গেল, কিন্তু এখন মনে যাওয়ার কোন উপায় নেই কোথাও। যদি যায় বুঝতেই পারবে না কি কথা হচ্ছে। তো সুতরাং এইভাবে ধীরে ধীরে স্মরণ একটু যোগ হলো না, স্মরণাঙ্গ হয়ে গেল আপনার। কিন্তু যেমনি কথা বন্ধ তেমনি মন ঘুরছে, 24 ঘন্টা ঘুরছে, এমনকি স্বপ্নের ভিতরেও বিষয় যা এই জাগ্রত অবস্থায় প্রবল ভাবে চিন্তার ভিতরে থাকে, স্বপ্নে সেইটি দেখা যায়। কারণ আমাদের শাস্ত্র মহাজন বলেন স্বপ্নটি হচ্ছে একটা জাগ্রত অবস্থার প্রতিচ্ছবি ছাড়া আর কিছু নয়। স্বপ্ন তো কোনোদিন ভগবান বা ভজন করছি বা হরিনাম করছি দেখতে পাই না, কি যে সব বিষয়ে সে উদিত হয়, আজে বাজে সব নানাবিধ স্বপ্ন। এইগুলি সেই মনের যে অতিশয় চঞ্চল অবস্থার কথা আমাদের নিকটে সূচনা করে দেয়। তো সুতরাং এই বিক্ষিপ্ত চিত্তকে সংযত করার জন্য সাধন পথ অবলম্বন করতে হবে, স্মরণাঙ্গ সাধন। গোসাইপাদ এই জন্যই এটির 5টা ক্রম করে দিলেন, স্তর। প্রথমে বলছেন যৎকিঞ্চিত অনুসন্ধানম স্মরণম। ওই যে বললেন যে শ্রীহরির নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, এগুলির মধ্যে যে কোনো একটি যদি মনের সঙ্গে যোগ হয়ে গেল তো স্মরণ হয়ে গেল। তো এখন যোগ আর কতক্ষণ? চঞ্চল মন নানা দিকে ধাবিত হচ্ছে, কতক্ষণ সেই যোগ মনে রাখতে পারে? অথচ কপিল দেব বললেন প্রবাহের মতো ওটা দাঁড়ানো চায়, তবে তাকে বলা হবে ভক্তি। মদ গুণা শ্রুতি মাত্রেন মই সদ্ভাসয়ে মনোগতি রবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভসম বুধৌ লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য যুদাহৃতম। এই তো ভগবান কপিল দেবের উক্তি। আমার গুণ শ্রবণ করতে করতে যখন ভক্তের মনোগতি গঙ্গাধারার মতো অবিচ্ছিন্ন হয়ে আমার দিকে ছুটবে, কোন সময় গোবিন্দকে ভুলে যাবে না।
তখনই তাকে এইটি হচ্ছে শুদ্ধ নিষ্কাম ভক্তির লক্ষণ। লক্ষণং ভক্তি যোগেশ্বর নির্গুণস্য দায় হয়তুক্ষ ব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। তো সুতরাং গোস্বামীপাদ বললেন সেটা ধীরে ধীরে হবে। প্রথম সাধককে সাবধান হতে হবে এই স্মরণাঙ্গ ভজনে, নিজের পুরস্কারের চেষ্টা ছাড়তে হবে। যদি তিনি বলেন আমি ভগবানকে স্মরণ করব নিজের সাধনার চেষ্টার দ্বারা, পারবেন না। প্রবল মায়া আছে সামনে, চূর্ণ বিচূর্ণ মন। প্রথমেই ভগবত পাদ পদ্মে শরণাগতি চাই, ভগবানের কৃপা থাকবে মূলে। তো যদি কেউ মনে করেন ভগবানের কৃপায় যদি আমার শরণাঙ্গটি সিদ্ধ হয়, তাহলে আমাকে আর চেষ্টা করতে হবে না, তাহলে ভজন প্রয়াসটা ব্যর্থ হয়ে যাচ্ছে। বললেন না না, তা নয়। যদি আমরা মনে করি যেটি আমি করব অভ্যাসটা, তো কিছু হবে না, পারবে। শরণাগতি উপরে থাকবে ভগবত কৃপা ছাড়া আমার সাধন প্রয়াস সফল কোনো মতে হবার নয়, গুরু বৈষ্ণব ভগবানের করুণা ব্যতি রেখে, তাহলে ধীরে ধীরে অগ্রসর হতে পারবে। কারণ ভক্তি পথটাই হচ্ছে কৃপই করিত, কৃপা ছাড়া অগ্রসর হওয়া যাবে না। ক্ষুদ্র জীব শক্তি একটা অণু, তার আর ক্ষমতা ঘটে। প্রবল মায়া, প্রবল তার শক্তি বড় বড় বিদ্বানের বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়, পেরে ওঠেন না তারাও। যোগী মুনিকে বিভ্রষ্ট বুদ্ধি করে দেয় এই মায়ার শক্তি, সাধারণ নাকি? তো নিজে আমি এই চেষ্টার দ্বারা আয়ত্ত করবো এই ভজনাঙ্গ, এই কখনো হয় না, পারবেন না। মূলে গুরু বৈষ্ণব ভগবানের কৃপাকে আশ্রয় করতে হবে, তারপরে এই সাধন প্রয়াস চলবে। বললেন তারপরে স্তরটি বললেন, আগে স্মরণ, তারপরে ধারণা। এই ধারণার সংজ্ঞা দিচ্ছেন সর্বতঃ চিত্তমাকৃষ্ট সামান্য কারেণ মনো ধারণম ধারণা। এখন আপনি এই স্মরণাঙ্গের সাধক, এখন আপনার দুষ্ট মনের উপরে সতত লক্ষ্য রাখতে হবে। দেখুন ও কোথায় যাচ্ছে। আপনি বিষ্ণুতে নিয়ে এলেন, আবার গেল, স্বভাব নানা দিকে ছুটছে। সর্বত চিত্তম আকৃষ্ট, এইটি তখন আপনার সাধনা। চিত্তকে আকর্ষণ করে আনলেন, আবার বিষ্ণুতে নিয়োজিত করলেন। নাম রূপ গুণ লীলা যে কোনো একটিতে, ও তো আবার যাবে, ক্ষণে ক্ষণেই যাচ্ছে, এত চূর্ণ বিচূর্ণ। আবার বুদ্ধিপূর্বক কাউকে আনতে হবে। এই স্তরটির নাম হচ্ছে ধারণা। সর্বত চিত্তম আকৃষ্ট সামান্য কারেণ মনোধারণম। সামান্য ভাবে অভ্যাস চলতে লাগে। ধীরে 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 গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অভ্যাস একটু এগিয়ে গেল, তখন আরেকটি স্তর এলো, এর নাম হচ্ছে ধ্যান। তো ধ্যানের লক্ষণ কি করছেন? বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম। এখন কিন্তু আপনার মন অনেকক্ষণ ভগবানের রূপ লীলা চিন্তা করার সুযোগ পাচ্ছে, এবং সেটি বিশেষত রূপাদি চিন্তন ধ্যান। তাহলে রূপ আদি বলতে আরো কিছু আছে, বললে হ্যাঁ, চারটা। ভগবানের রূপ চিন্তন, তার গুণ চিন্তন, তার লীলা চিন্তন, আর তার সেবা চিন্তন। রূপাদি চিন্তনম ধ্যানম অভ্যাস চলছে আপনার। যোগী বিশেষত রূপাদি চিন্তনম। তাহলে বিশেষত রূপাদি চিন্তনম বলতে আমরা কি বুঝবো?
আপনি রূপ চিন্তা করছেন, যেভাবে ধ্যান ভগবানের রূপের গোবিন্দের রাধারানীর আছে, চরণের থেকে শুরু করে মস্তক সাগ্র পর্যন্ত মহাজন বললেন ভাবনা করে যান, চিন্তা করে যাচ্ছেন, রূপের চিন্তন। আপনার ভিতরে সেই সাধনার সঙ্গে প্রবল সহায় আসছে, এটি জানবেন। একটা দৃষ্টান্ত আমরা দিই। আপনি চরণ চিন্তা করছেন, চরণের চিহ্নগুলি গোবিন্দের ভাবছে। স্কন্দ পুরাণ বললেন এই যে গোবিন্দ ঊনবিংশতি চরণ চিহ্ন ধারণ করে রেখেছেন, এগুলি ধারণের কারণ হচ্ছে যে এই ভক্তকে কৃপা করার জন্য এগুলি ধারণ করে রেখেছেন। এক একটি চিহ্নের এক একটি শক্তি আছে। চক্র চিহ্ন ধারণ করেছেন ভগবান কি জন্য? বললেন শরণাগতি সর্বর্গ ছেদনা। যারা চরণ চিন্তা করছেন তার এই যে সর্বর্গ ষড়দ্বীপ উদ্দাম ভয়ঙ্কর সংসার সিন্ধুতে কুম্ভীর হাঙ্গরের মতো চর্পণ করছে, যারা এগুলিকে ছেদন করে দিচ্ছে। কমল চিহ্ন একটা আছে, মন অলিলভনায়, সাধকের মন রূপ লিঙ্গকে ওই চরণে ওই ধ্যানের ধ্যেয় রূপটিতে রুদ্ধ করার জন্য ওই চিহ্নটা রেখেছে। তাহলে কেবল আপনার সাধন প্রয়াস নয়, তার সঙ্গে গোবিন্দের কৃপা প্রবল ভাবে রয়েছে। তারপরে আর একটি চিহ্ন আছে, সেটির নাম হচ্ছে আপনার ঊর্ধ্বরেখা, তাতে ঊর্ধ্বগতির সূচনা করছে। একটি চিহ্ন আছে বজ্র পাপাদ্রি ভেদনায়, ধ্যানকারীর পাপ রূপ অদ্রি পর্বতকে ভেদ করার জন্য ধারণ করে রেখেছেন। তেমনি আর একটি চিহ্ন আছে শঙ্খ, সেটি সাধকের যে বিদ্যা পরাবিদ্যা, সেই পরাবিদ্যা সিদ্ধির জন্য তিনি রেখেছেন। একটি চিহ্ন আছে জপ, সেটি সাধকের ভৌসিদ্ধির জন্য, অর্থাৎ শরণাগত ভগবত চরণ চিন্তনকারী যারা, তারা যা ভোগ করছেন ভগবত প্রসাদ আদি, এগুলি মাইক বস্তু নয়, এগুলি সিদ্ধি হচ্ছে ওই ভগবানের চরণের জল চিহ্নের দ্বারা, ভক্তির পরিপুষ্টি সাধিত হচ্ছে। এইভাবে অন্যান্য চিহ্নগুলিরও এই রূপ আছে। তো সেই প্রকার অন্যান্য অঙ্গ ধ্যানের এই প্রকার প্রবল সহায়তা আছে সাধকের উপরে। এরূপ আস্তে 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 রূপ চিন্তন অভ্যাস করে। তেমনি গুণ চিন্তন, ভগবানের যে ভক্তবাৎসল্য কারুণ্যাদি গুণ আছে, এগুলি সাধককে হৃদয়ে চিন্তা করতে হবে। এর দ্বারা তার হৃদয়টি ভক্তি সাধনায় উৎফুল্ল হয়ে উঠবে। কারণ ভক্তবাৎসল্য কারুণ্যাদি গুণ ভক্তকে কিভাবে কৃপা করছেন, সেই সমস্ত গুণাবলী যা তিনি শাস্ত্রায়িতে শুনছেন, সেগুলি ধ্যান করবেন, চিন্তা করবেন। শ্রী গোস্বামীপাদ লিখেছেন তার প্রীতি সন্দর্ভে, অখিল গুণের মধ্যে দুটি শ্রেষ্ঠ আছে শ্রীকৃষ্ণের। একটি হচ্ছে ভক্ত বৈশ্যতা, আর একটি হচ্ছে ভক্তের একটি ভক্তৈক বৈশ্যতা, আর একটি হচ্ছে প্রেমার্দ্রতা। ভক্ত প্রেমে চিত্তটি আর্দ্র হয়ে যাচ্ছে তার, এবং ভক্তের যে তিনি বৈশ্যতা স্বীকার করছেন, এই দুইটি গুণকে শ্রেষ্ঠ করে উল্লেখ করেছেন। এইগুলি চিন্তা করবেন গুণগুলি।
এই গুণ ধ্যান, লীলা ধ্যান, এই অংশটিতে কিন্তু গৌড়ীয় বৈষ্ণব গুণের একটু বিশেষভাবে জানার কথা আছে। পূর্বে আমাদেরকে জানতে হবে এই যে আমাদের মন যে এই কাজটা করবে, সে মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। যদিও সে নীরব এবং অন্ধ, কথা বলে না, দেখতে পায় না। চোখ যেমন দেখে তেমন কি মন দেখে? জিহ্বা যেমন কথা বলে মন কি তেমন কথা বলে? বলে না। অতএব মন নীরব এবং অন্ধ, কিন্তু তাহলে কি হয়? প্রত্যেকটি ইন্দ্রিয়ের উপরে তার প্রভুত্ব রয়েছে, তার থেকেই সমস্ত ইন্দ্রিয়ের কার্যগুলি পরিচালিত হচ্ছে। যা কিছু আমরা দেখছি, শুনছি, করছি, মনের কাছে জমা। মনে করুন আপনি একটি খুব ভালো জিনিস খেয়েছেন, সন্দেশ, জিহ্বা আস্বাদন করেছে, কিন্তু তার আস্বাদনটা কি জিহ্বায় জমা আছে? যখন সেই সন্দেশের কথা শুনলেন, সন্দেশ আছে দোকানে, যেমনি আপনি সন্দেশের কথা শুনলেন তেমনি স্বাদটা তার আপনার জিহ্বাতে এলো। ও স্বাদটা মনে রাখা আছে, খেয়েছেন, তার স্মৃতিটা আছে। ও জানিয়ে দিল এটা এইরকম। যে সুন্দর ফুলের, একটা চম্পক ফুলের, মল্লিকা ফুলের গন্ধ আপনি পেয়েছেন, সেই ফুলটির নাম করলেই আপনার সেই গন্ধটি নাকের কাছে যেন এসে গেল, কারণ ওটা মনের কাছে জমা। ওইটা শুকেছেন আগে। অন্যের কথা ছেড়ে দিন, যারাদের জ্ঞান বুদ্ধি আছে। একটা শিশু বালক জানে না কোনটার কি শক্তি, কোনটার কি গুণ। দেখবেন আগুনে যদি হাত দেয় একবারেই দেবে, হাত দেবে না, ছুবে না, কারণ ওই যে ওর হাত পুড়ে গেছে, সেই যে জ্বালাটা, ওই জ্বালাটা আর মনে আছে। আগুন দেখলেই পালা। অবাক পটু শিশুর ওইটি আছে। তেমনি যে কথা শুনেছেন, যে গানটি শুনেছেন, সেই রাগ রাগিনী সেটি বললেই মনে বলে এটা। তেমনি যে দৃশ্য আমরা দেখেছি, সেই সকল দৃশ্যের কথা আমাদের মনের কাছে জমা আছে, সেটির কথা বললেই আমরা বুঝতে পারবো সে দেখতে এইরকম। তো সুতরাং এই হচ্ছে মনের শক্তি। এই মনকে নিয়ে আমাদেরই সম্মান। তো সুতরাং এই জন্যই এই যে লীলা চিন্তনটি আমাদের গোস্বামীপাদ বললেন, রাগমার্গীয় ভক্তের এই স্মরণাঙ্গটা প্রধান। কেন বললেন? যেহেতু এটা মনের চিন্তনটা মনে, আর মনের ক্রিয়াটি হচ্ছে রাগ প্রধান, যেহেতু স্মরণাঙ্গটি প্রধান হয়ে গেল। এই জন্য ঠাকুর মশাই বললেন, মনে স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। মনের স্মরণ প্রাণ, ভগবত স্মৃতিরই হলো মনের প্রাণ। যেমন যদি দেহে প্রাণ থাকে, তাহলে সেখানে কোন শৃগাল কুকুর আদি যায় না, পড়ে আছে না, কিন্তু প্রাণ আছে, সেখানে যাবে না। নিষ্প্রাণ যদি হয়ে যায়, প্রাণহীন, তখন শৃগাল কুকুর ইত্যাদি সব ছিঁড়ে টিড়ে খাবে। তো সেই প্রকার যত শত্রু আছে আমাদের, বিষ্ণু স্মৃতি যেখানে, সেখানে তারা যাবে না। এই জন্যে বিষ্ণু স্মরণটা মনের প্রাণ। আর বিষ্ণু স্মরণ না হলেই মন মৃত। সেই স্মৃতির মধ্যে আবার মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। গৌড়ীয় বৈষ্ণবী যে সাধনা, এই হচ্ছে যুগল বিলাস স্মৃতি।
এই সাধনা আবার দু প্রকার ভাগ করা আছে, একটি হচ্ছে সারসিকী আর অপরটি হচ্ছে মন্ত্রময়ী। যা আপনাকে তো সারা দিন রাতেই ভাবতে হবে, ধীরে ধীরে অভ্যাস যোগের দ্বারা এই স্মরণাঙ্গটি গৌড়ীয় বৈষ্ণবকে অভ্যাস করতেই হবে। বিবিধ লীলার সিন্ধু গোস্বামীপাদ গণ রাধা মাধবী দিয়েছেন তার সীমানি অন্তরী। আমাদের সিদ্ধ বাবা তার এই গুটিকাতে, গৌর গোবিন্দ গুটিকা স্মরণের যে পদ্ধতি, কিভাবে আমাদের গৌরাঙ্গ লীলাকে অবলম্বন করে আর ধীরে ধীরে রাধা গোবিন্দের লীলা স্মৃতির রাজ্যে যেতে হবে, সে সব ক্রম পরিপাটি শিক্ষা দিয়েছে। অতএব সাধকের তো সহায় সম্বল অনেক, এখন নিজেকে এগুলি অভ্যাস করে আর অভ্যস্ত হতে হবে, যাতে এই স্মরণাঙ্গ ভজনে তিনি ধীরে ধীরে অগ্রসর হতে পারে। কৌশল হচ্ছে এই, একেবারে যদি তিনি এই স্মরণাঙ্গ ভজনে বসে লীলা টিলা কণ্ঠস্থ করে আর বসে আর তারপর এই পর এই করতে থাকেন, তাহলে আর সেটি রাগ ভক্তি হোক না। কারণ এর মূলে আছে লোভ। দেখতে হবে আমাদের মন বুদ্ধি সেই লীলাগুলির একটুখানি আস্বাদন পাচ্ছি কিনা। আস্বাদন যাতে পায় সেইভাবে ধীরে 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 অগ্রসর হতে হবে। যদি কিছুই আস্বাদন না পায়, শ্রবণ কীর্তনে জোর দিতে হবে। সাধু সঙ্গ মহৎ কৃপা শরণাগতিকে বলপূর্বক অবলম্বন করতে হবে, তাহলে সেই কৃপায় ধীরে 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 এই লীলাগুলির আস্বাদন পেতে পাবে আমাদের চিত্তমন, তখন এগিয়ে যায়। আর তারপর শ্রবণ কীর্তন আপনার চলছে, যখন শ্রবণ কীর্তন চলছে চিত্তটা তো মার্জিত হচ্ছে না, চেতু দর্পণ মার্জনম, তখন ওই ভাসটাও ধীরে ধীরে বেড়ে যাবে। এই জন্যে ঠাকুর মশাই বললেন মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার। সিদ্ধ হওয়া গুটিকা শিক্ষা দিচ্ছেন, যার যেখানে ত্রুটি জিজ্ঞাসা করে নেন যে, তো এক সাধক আছেন না, বাবা মনে করেন যে ওর ঠেকে না, এই জন্যই আসে না, কোন জিজ্ঞাসা হয় না, ঠেকলে আসবে। একদিন সন্ধ্যাকালে এসে তিনি খালি কাঁদছে, তো সিদ্ধ বাবা মনে করেছেন যে কিছু এর ঠেকে গেছে, সেই জন্য আজ এসেছে। বলছেন তোমার কি হলো? উনি বলছেন বাবা আজ আর স্মরণ করতে পারলাম না, আপনার আজ্ঞা আজ আর রাখতে পারলাম না। কেন, কি বাধা? উনি বললেন সকালবেলা যখন সেই রাধারানী স্নান চিন্তা করছে শৃঙ্গার, তখন রাধারানীর হাতে চুড়ি পরাচ্ছে, সেই সময়ে সেই হাতের মাধুর্য আমার মনের কাছে এমন লাগলো যে সারাদিন মনটাকে চেষ্টা করব ওইখান থেকে সরাতে পারি। সিদ্ধ বলেন আজ তোমার ভজনাঙ্গটা ঠিক ঠিক হলো। অর্থাৎ এইরূপ যদি সাধকের অন্তরাত্মা সাধন লাভ করতে পারে, লীলা যুগল মাধুরী কোটি কোটি উত্তাল তরঙ্গমালার মতো মাধুর্যের সিন্ধু উচ্ছ্বসিত হচ্ছে, যা আমরা সাধু শাস্ত্রের বাণীতে দেখতে পাই। এই জন্য একে স্মৃতিসার বলা হয়েছে। এটি সেইভাবে ধীরে ধীরে ভগবত কৃপাকে অবলম্বন করে আর সাধক ক্রমশ ধীরে ধীরে এগিয়ে যাবে। তো সুতরাং এই প্রকার লীলা ধ্যান সহায় সম্বলিত তো অভাব নেই। রূপ গোস্বামী পাদ লিখেছেন সূত্র, লীলা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন আমাদের শ্রী কবিরাজ গোস্বামী পাদ গোবিন্দ লীলামৃতে।
যেটা গোবিন্দ লীলামৃতে সংক্ষিপ্ত ছিল। পরবর্তীকালের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাঁর কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে সেগুলি লিখেছেন, সরস মধুর করে লিখেছেন।